ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের কথা মতো নিয়ে আসলাম ক্রিকেট ম্যাচ। সো আজকে আমি ক্রিকেট খেলবো। আমার দুইটা ছোট ভাইয়ের সাথে আমি একা, কিন্তু এখনই আমি খেলবো না। আগে এই দুইটা ছোট ভাইয়ের মধ্যে 1 ভার্সেস 1 হবে, তারপরে যে জিতবে তার সাথে আমার ফাইনাল ক্রিকেট ম্যাচ। সো গাইস, এই ভিডিওতে যত রকমের ব্যাকগ্রাউন্ড আলতু ফালতু আছে সবগুলো তোমরা ইগনোর করো, কারণ এটা গ্রামের বাড়ি, বুঝতে হবে। সো আফিফ মানুষ বলছে, সো এবার তুমি শাপলা। গাইস শাপলা হচ্ছে, তার মানে ছোট টসে জিতছে। ছোট লাভি উইন দ্য টস এন্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। সো গাইস, এখানে দেখো ওরা কি গানটা ঘটায় ফেলছে, মানে এরা দুই ভাই ভাই কিন্তু এত বড় শত্রু, তাহলে এটা উপর দিয়ে দিতে হবে। সুইস্টাঙ্গার দিছে। ফার্স্ট বলাই নো বল মেরে দিয়েছে। সো গাইস, এখানে ওরা যেহেতু এই মারামারিটা করছে, এই জন্য এটা ব্যাট বদলি করছে, কারণ যে নো বল মারছে তার অনেক রাগ হয়েছে যে ওকে কেন মারতে যাবে। সো এই জন্য ওকে খেলানোর জন্য আর এই ব্লগটা করার জন্য ব্যাট বদলি হয়েছে। সো গাইস, এখন আমি ধারাভাষ্যক, আর এখন আমি ভিডিও করব আর ধারাভাষ্যক হবো। সো লেটস সি এই ম্যাচে কি হচ্ছে। করবে ফার্স্ট বল, গাইস ফার্স্ট বল করলো, ঠেকিয়ে দিল লাবিব। লাবিব বলছে অনেক জোরে বল হয়েছে, কিন্তু আম্পায়ার বললো নাকি। তারপর সেকেন্ড বলে বেঁচে গেল একটুর জন্য, আউট না হলে। একটু পাগল টাইপের, সো ওরে আমরা এখান থেকে খেদাই দিতে চাইতেছি, বাট ও গেল না। সো এটা আমাদের কিছু করার নাই। তো এখন থার্ড নাম্বার বল চলবে। সো গাইজ, এখন বল 3 নম্বর বল ঠিকই দিতে পারলো না, পাস কেটে চলে গেল। ওভারে 4 নম্বর বল মেরে দিল এবং ঠেকিয়ে দিল সুন্দরভাবে। ওভারের 5ম বল মেরে দিল, বাট পিছন থেকে চলে গেল। এখন বল আনবে আফিফ। সো গাইস, এখন আফিফ মানে আজকের বল দেখাচ্ছি। সো এবার লাস্ট বল মেরে দিল, বাট পিছন থেকে বলটি এড়িয়ে গেল। সরি, এবার লাস্ট বল মেরে দিল এবং পিছন থেকে চলে গেল। যদি পিছনে উইকেট কিপার থাকতো তাহলে একটি ঘটনা ঘটে যেত। ক্যামেরা গাইস, এখন ওভারের 1ম বল ঠেকিয়ে দিল লাবিব। সো এখন বল করতে গিয়েছি, এখন আবার সেকেন্ড বল করতে চলেছে, মেরে দিল এবং পিছন থেকে ঠেকিয়ে দিল। যদি একটু স্পিন খেত তাহলেই আউট হয়ে যেত। তবে কোনো রান করতে পারছে না। 3 নম্বর বল মেরে দিল আর একটুর জন্য আউট হলো না, বাট এটার দেখে আফিফের কোনো মন খারাপ নেই। সো একটু ক্যামেরা চেক করে গেল, আর আমি পিছন থেকে বল নিয়ে আসতে গেছি। এবার লাবিবের অনেক রানের দরকার, ঠেকিয়ে দিল এবং 4 হলো না, গাছের সাথে আটকে গিয়েছে। সো 4 হওয়ার সম্ভাবনা বাদ এবং বল করলো। আউট হতে হতে বাঁচে গেল, কারণ এটি একটি ক্যাচ বল ছিল। তারপরের বল ঠেকিয়ে দিল, বাট ক্যাচ ছিল, কিপারের দোষ। সো কিপার কি আমি জানি না, নাম আরাফ নামের একজন। লাস্ট বল, ও ক্যাচ মিস করলো আফিফ। আফিফের দুঃখে কানবে না, কারণ আফিফ অনেক সাহসী। সো আফিফ সবসময় চেষ্টা করবে তার ছোট ভাইকে হারানোর জন্য। সো লাবিব এখন প্ল্যান করছে অনেক রান
করার। সো এখন হচ্ছে থার্ড ওভারের বল বল মারলো, ঠেকিয়ে দিল এবং 4 হয়ে গেছে গাইস। সো গাইস 4 হলো না, রিপ্লেতে দেখা গেল 4 হলো না। ওভার সেকেন্ড বল আফিফ মারলো আর এরই সাথে অবশেষে 4 হয়ে গেল লাবিবের। লাবিব অনেক কষ্টে একটি 4 রান অর্জন করতে পেরেছে, এটাই তার জন্য অনেক। সো এখন আফিফ ভাবছে আউট করবে। এবার থার্ড বল আবারও মেরে দিল, বাট আবারও 4 হয়ে গেল, মানে 8 রান, 1-2 বলে 8 রান। এটা মানে ওর মতো মানুষের জন্য হয় না, কারণ ও অনেক খারাপ ক্রিকেট খেলে। ফোর্থ বলেও 4 হলো না, ঠেকিয়ে দিয়েছে আফিফ। সো ফিফথ বল পাশ কেটে চলে গেছে, না হলে একটুর জন্যই আউট হয়ে যেত। সো সো গাইস এখন লাস্ট বল, 3 ওভারের লাস্ট বল মারছে, ঘুরিয়ে মারছে, এলবিডব্লিউ হয়ে গেছে, বাট এলবিডব্লিউ হলেও এটা আউট হতো না, এমনিও না অমনিও না। সো এখন হচ্ছে বল আনার টাইম। সো এখানে আফিফ একটু ব্যায়াম করে নিচ্ছে, জানি ভালো করে খেলতে পারে, কারণ আফিফ ভালোভাবে খেলতে পারছে না। মাত্র 3 ওভারের মাত্র রান, মাত্র 8 রান। সো এখানে লাবিব বলতেছে যে আরও 1 ওভার ব্যাটিং করবে। সো আমরা ম্যাচটা 4 ওভারই করে দিলাম, এই জন্য ম্যাচটা এত বড় হচ্ছে। 4 ওভারে ফার্স্ট বলেই এটা মানে আমার নানুর জন্যে এটা 4 হলো না, বাট আমি 4 দিয়ে দিলাম, 12 রান। ও কিন্তু পাশ দিয়ে কেটে গেছে, সো একটুর জন্য আউট হলো না। সো ওভার সেকেন্ড বল ঘুরিয়ে মারতে চেয়েছিল এবং এর সাথে গাছে লেগে গেল। সো যদি এখানে কোনো মানুষ থাকতো তাহলে 4 দিয়ে দিতাম, বাট এখানে যেহেতু একটা গাছ, তো এখানে আমরা 4 দিতে পারবো না, এটি নিয়মের বাইরে হয়ে যায়। সো এখন কি জানি হলো। সো থার্ড বল মারতে গেল, মেরে দিল, বাট পিছন থেকে চলে গেল। ওভারের 4 নম্বর বল আফিফ মারছে, কিন্তু এখনই পেনাল্টি রান ঠেকে দিল। এবার লাবিবের লাস্ট বল এবং ঠেকে দিল, এবং এটি হয়ে গেল 4। সো এরা বলতেছে আরেক ওভার নাকি খেলবে। সো আমি আরেক ওভার দিলাম। সো আউট, আমি ক্যাচ ধরতে পারি না দেখে এটা আউট হলো না, আমারই ফল্ট। সো এখানে কি জানি নাচানাচি, যাই হোক। এবার ওভারের হচ্ছে সেকেন্ড বল, এবার একটু ভালো খেলার চেষ্টা করবো। ওভারের সেকেন্ড বল এটা ধরছি, বাট এটা আউট হবে না। ওভারের থার্ড নাম্বার বল আর 4টি বল আছে, এবারও ঠেকিয়ে দিল, মানে ঠেকিয়ে দিতে পারলো না, বাট আফিফের জিতার সম্ভাবনাই একটু বেশি। সো 16 রান হয়েছে হচ্ছে লাবিবের। ওভারের ফোর্থ নাম্বার বল আফিফ মেরা দিল এবং এই সূত্রে এটা 4 হলো না, 2 রান দিলাম, 2 রান। সো 18 রান হলো। এখন হচ্ছে মনে হয় আফিফের ব্যাটিংয়ের পালা, মানে 1 ওভার 4 বলেই করছিল ওরা। না এরা আম পাইছে, সো এই আমের জন্য এরা এখানে দৌড়ায় গেছে। আমি এই ক্লিপগুলা অফ করলাম না, আমি ক্লিপগুলো দিলাম, কারণ এই গ্রামের সৌন্দর্যটা অনেক ভালো। সো এরকম জিনিস দেখতে আসলেই ভালো লাগে, সো এই জন্যে আমি ক্লিপগুলো দিলাম। সো এবার হচ্ছে এবার হচ্ছে 4 ওভার 4 বল দিয়ে খেলা হবে। আমি জানি না এরা কত বল দিয়ে খেলতে চাইতেছে, গাইজ দেখুন পাগলামি করতেছে। সো এবার হচ্ছে ওভারের ফার্স্ট বল আফিফ জোরে সোরে মেরে দিল, ফার্স্টেই 4। আমি জানতাম আফিফই আজকে জিতবে। সো সেকেন্ড বল এখন, সো সেকেন্ড বলে মেরে দিল, এটিও 4 বলে ঘোষণা করা যেতে পারলো না, কারণ এটি পাশ দিয়ে ক্রস করেনি। সো থার্ড নাম্বার বল
4 হয়ে গেল, ক্যামেরা কাজ দিয়ে গেছে, সো এই জন্যে 8 রান হয়েছে। ফোর্থ নাম্বার বল, আউট। লাবিবের হাতে। তো তোমার বড় ভাইকে হারিয়ে কেমন লাগছে? খুব ভালো। আর তোমার কেমন লাগছে? হারবে, সমস্যা নাই। সো এবার ফাইনাল So, খেলবে। এখানে আমি ওর সাথে ফাইনাল খেলতে চেয়েছিলাম, বাট এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, সো এই জন্য আজকের ফাইনালটা খেললাম না। পরবর্তী ভিডিওতে আমি ফাইনাল ভিডিওতে দিব। সো আজকের ভিডিও এতটুকু দেখাবো, নতুন ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পাঠাই দিছিলাম একবার। বাই বাই। আল্লাহ হাফেজ।